বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ১-১১ সময়কালকে ঘিরে বহু বিতর্ক রয়েছে। সেই সময়কার অন্যতম আলোচিত সেনা কর্মকর্তা ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। অভিযোগ রয়েছে তিনি রাজনৈতিক নেতাদের উপর নির্যাতন চালিয়েছেন এবং ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করেছেন। বিশেষ করে বিএনপি নেতাদের প্রতি তার বিদ্বেষ ছিল বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মানব পাচার, অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিং সহ মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে পল্টন থানার মানব পাচার মামলায় তিনি অন্যতম আসামি। অভিযোগপত্রে বলা হয়, জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সিন্ডিকেট গঠন করে বৈষম্য সৃষ্টি করা হয়েছিল এবং ব্যবসায়ীদের জিম্মি করে অর্থ আদায় করা হয়। ডিবি পুলিশ জানিয়েছেন, মাসুদ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন পলাতক ছিলেন। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সম্প্রতি তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয় এবং ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রাষ্ট্রপক্ষের দাবি, রিমান্ডে তার বিদেশে অর্থ পাচার, রাজনৈতিক নেতাদের নির্যাতন এবং ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের বিষয়ে তথ্য উদ্ঘাটন করা সম্ভব হবে। ১-১১-র সময় তারেক রহমানকে পুলিশ হেফাজতে নির্যাতন করে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। যদিও সেই প্রচেষ্টা ব্যর্থ হয়, কিন্তু চিকিৎসা না পাওয়ায় আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করেন। এই ঘটনাকে ঘিরে বিএনপি নেতাকর্মীরা আজও ক্ষোভ প্রকাশ করে আসছেন। মাসুদ উদ্দিন চৌধুরী সেনাবাহিনীর ৯ম ডিভিশনের জিওসি ছিলেন। পরে তিনি অস্ট্রেলিয়া বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর ব্যবসায় যুক্ত হন এবং রাজনীতিতে সক্রিয় হন। ২০১৮ সালে নির্বাচনী ফেনী ৩ আসনের প্রার্থী হয়েছিলেন। তার গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, ১-১১-র সময়কাল নির্যাতনের বিচার এখন সময়ের দাবি। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, কেউ অন্যায় করলে পার পাবে না, তদন্তে প্রমাণ মিললে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই গ্রেফতার আবারও সামনে নিয়ে এসেছে ১-১১-র সময়কার বিতর্কিত কর্মকাণ্ড এবং তার দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রভাব।